সবাইকে অনেক অনেক গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো আমার বাড়িতে কে এসছে নিশ্চয়ই দেখতে পারলে, পিছনে একজন গেল। তো আমার বাড়িতে কে এসছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার বোন। আর ও যে কালকে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাই যে কালকে এসে কীভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তারপর সারাদিন কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে, কেউ যাবে না, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আর বাকি আমরা কী করছি সেটা তো তোমরা দেখতে পারো। দুটো বোন এক জায়গায় হয়েছি, মানে অনেক আনন্দ, অনেক মজা, অনেক কিছু করব। তো চলো আগে দেখে নিই কালকে আমরা কী করেছি। ফ্ল্যাশব্যাক। এখন আমি দিদির বাড়িতে এসেছি, দিদিকে সারপ্রাইজ দিচ্ছি। দিদি জানেই না যে আমি এসেছি ওর কাছে। একটা সারপ্রাইজ সবার জন্য। দেখি দিদির কি রিয়াকশন, দেখি দিদির রিয়াকশনটা কিরকম। সারপ্রাইজ সারপ্রাইজ। আমার বোন যে এইভাবে সারপ্রাইজ দেবে, আমি সত্যি আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি জানি না যে ও এরমভাবে আমাকে সারপ্রাইজ দেবে। আর থ্যাংক ইউ সবাই আসার জন্য, আমি খুব খুশি হয়েছি। তো হঠাৎ না বলে কি ব্যাপার? ইচ্ছে হলো দিদির কাছে থাকবো, চলে এসেছি। থ্যাংক ইউ। আমি এত খুশি কথা না, আমি সত্যি মানে একদম মনটা ভালো ছিল না। থ্যাংক ইউ আমার বাড়িতে আসার জন্য। তো তোমরা দেখতে থাকো। আমি সত্যি আমি একটু মানে এক্সাইটেড হয়ে গেছি, হঠাৎ করে না বলে এসছে, তার জন্য আমি খুব এক্সাইটেড, বুকটা একদম ধরাস করছে। তো নিজেকে একটু ঠিক করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ছাদে এসেছি আমি আর আমার বোন। তো আজকে আমার বোন এলো হঠাৎ সারপ্রাইজ দিতে। এখন বাজে মানে 6টা বেজে গেছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আজকে সারপ্রাইজটা এখানেই থাক। বাকি কালকে আমি কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, কোথাও যেও না। আর আজকে আমি সত্যি খুব হ্যাপি আজকে আমার বোনকে পেয়ে। মানে অনেক দিন পর কেউ আমার বাড়িতে এলো, আর সত্যি আমি খুব খুশি হয়েছি। দেখো ও আবার ভিডিও বানাচ্ছে আমার। তো চলো আমরা একটু কিছুটা সময় কাটাতে চাই, অনেক দিন পর কাউকে পেয়েছি। দেখতে পারলে কালকে কীভাবে আমার বোন সারপ্রাইজ। তো এইবার হচ্ছে আমরা সারাদিন কী খাচ্ছি, কী করছি, কী রান্না করছি। তো বোন এসছে স্পেশাল, আর আমার বোন আসেনি কোনোদিন, আমার বাড়িতে থাকেনি, ফার্স্ট টাইম আমার বাড়িতে থেকেছে বা থাকছে বলতে গেলে। তো একটু স্পেশাল কিছু তো হওয়া দরকার। তো কী রান্না করছি, কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধু তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, দারুণ লাগছে। বাড়ি বলছিস নি তো? না, বাড়ি বলছি, যেন বাড়ি বলবা। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো চলো কি ব্রেকফাস্ট করেছি সেটা আমি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে। আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লুচি। এই যে এখন সকাল সকাল লুচি খাচ্ছে এই যে আমার বোনু। এই আমরা লুচি খাবো। আর এখানে হচ্ছে এই যে এক কড়া ঘুগনি হয়েছে। অনেক ভালো হয়েছে। তাহলে আবার এই তো বলছিলিস মাম্মামের বাড়িতে আসবি না, নাটক। আমাকে মাস্কা লাগানো হচ্ছে। হ্যাঁ রাখি, তুমি বাড়িতে ঘুগনি বানাতে পারো না? ই বাবা, ছি লুচি। আহারে দেখো, ওর লুচিটা পছন্দ হয়েছে, ঘুগনি পছন্দ হয়নি। তো চলো আমরা খেয়ে নিই। ওর দুপুরের লাঞ্চটা দেখি কি বানাবো। খুব ইচ্ছা আছে একটু পোলাও করার জন্য, মাংস করার জন্য। বোনকে বললাম দেখি যদি হয়তো করবো, নাহলে মাংস ভাত যেরকম করে সেরকমই করবো। তো যা গরম পড়েছে নিচেই বসে পড়েছি, আমরা টেবিলে বসিনি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে আমরা দুই বোন এখন সকাল সকাল যাচ্ছি বাজারের দিকে। তো দুইজনে একদম মা বাবা দিদির মতন রেডি হচ্ছে। তো বাজারে গিয়ে আমরা কি কেনাকাটা করছি এবং কোথা থেকে কি আমরা কিনি সেটা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ভাবছি। তো চলো আজকে তোমাদের একটা ভালো জিনিস আমি শেয়ার করছি। তো এই দেখো, এটা হচ্ছে হরিণঘাটার মিট। আমি সবসময় এখান থেকেই নিই। তো অনেক রকম আইটেম আছে, বিশেষ করে এখনকার দিনের লোকের যেটা পছন্দ মোমো, এটা আমার দেখে খুব ভালো লাগলো। তো এটা একদিন নেবো। আর এই দেখো এখানে হচ্ছে চিকেন, আচ্ছা এটা পর্কও আছে। অনেকে যারা পর্ক পছন্দ করে তারা এটা তাদের জন্য। এটা মাটনও আছে, সব ফ্রোজেন পাওয়া যায়। 501 কিলোর প্যাকেট, ঠিক আছে।
আর এখানে প্রাইস কিন্তু বাজারের দর নয়, এখানে ফিক্সড প্রাইস। যেই প্রাইসটা তোমরা আগাগোড়া মানে প্রথম থেকে শেষ অবধি তোমরা এই প্রাইসে পাবে। যখন বাজারের দর বাড়লেও এখানে কিন্তু বাড়ে না, যেখান থেকে আমি প্রত্যেকবারে নিই। আর আমি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি বাইরে তোমাদের। আমাদের বাজার করা হয়ে গেছে, দোকানটা কোথায় সেটাও দেখানো হয়ে গেছে। তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে এখন সোজা যাব বাড়ি থেকে রান্না করব। অনেক বেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, তাই আমি আর ঘুরলাম না। বাকি তোমরা কিন্তু এই শপটা এসে তোমরা একবার দেখে যেতে পারো, ভিজিট করে যেতে পারো এবং জিনিস নিতে পারো, সত্যি খুব ভালো। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো গাইস, আমরা এখন রেডি হয়েছি, আমরা এখন একটু শর্ট বানাবো, রিলস বানাবো, ভিডিও বানাবো। তো আমরা এই এখন রেডি হয়ে গেছি, কিচ্ছু মেকআপ নেই, দেখো কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই। আমরা নর্মালি শুধু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর আমার বোন কী করছে এখন দেখাচ্ছি। এই যে ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে মিলেই এখন হচ্ছে করবো ভিডিও, মানে ওই রিল শর্ট যেটাকে বলে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নার স্পেশাল কী আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমরা একটু রিলস বানিয়ে নিই, দেন তারপরে আমরা কী খাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে তোমরা দেখতে থাকো স্মাইল ভিউ। কমপ্লিট হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। তো চলো আমি কি রান্না করেছি সেটা তোমাদের আমি দেখিনি। তো কী কী রান্না করেছি, খুব কিছু বেশি একটা কিছু করিনি, বাট বোন আমার কাছে আবদার করেছে, তার জন্য আমি রান্না করা কমপ্লিট হয়েছে। তার মধ্যে কী কী রান্না করেছি সেটা আমি বলবো। তো আমি রান্না করেছি এই যে আজকে বাসন্তী পোলাও, দেখেছো কি সুন্দর, পোলাওয়ের কালারটা কি সুন্দর হয়েছে। আর করে চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। কালারটা সেরকম আসছে না, বাট এটা একটু সুন্দর হয়েছে। তো চলো, খেতে পেয়েছেন? খাবার দেখে খিদে পেয়ে গেছে নাকি? তো তোমরা দেখলে আমি কী রান্না করেছি, সেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা। আমার বোন তো ওয়েট করে আছে কখন খাবে, আর ওর থেকে বেশি ওয়েট করে আছে ওর ছেলে। মানে আমাদের একদম ভিডিও বানাতে দিচ্ছে না, খিদে পেয়েছে ওর, মানে গন্ধেও খিদে পেয়ে গেছে। তো চলো ওকে আমরা খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে বড় কথা বলছি। তো চলো, ছোটোবাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছে প্রথমেই বললাম। তো চলো ওকে আমরা জিজ্ঞেস করি যে কেমন লেগেছে। আচ্ছা বলো কেমন হয়েছে? ভালো না আচ্ছা, এই যে হচ্ছে পোলাও আর চিকেন। তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, বাকি আমি আর আমার বোন একটু পরে খাবো। তো কেমন হয়েছে পোলাওটা? মাথা নাড়ালে হবে, বলতে হবে কেমন হয়েছে। চিকেনটা ভালো হয়েছে বেশি না পোলাওটা ভালো হয়েছে বেশি? দুটোই। তো এই যে আমরা খেতে বসেছি, আর এই যে আমার আর আমার বোনের দুজনেই নিয়ে নিয়েছি পোলাও। ছেলেরা বলেছে ভালো হয়েছে, বাট আমরা জানি না কীরকম হয়েছে, এখন খেলেই বুঝতে পারবো। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে দারুণ হয়েছে। বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না বল। দারুণ হয়েছে। কেমন হয়েছিল বাবু? ও বলছে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, মিথ্যা তো বলছিলাম। বাকি আবার কী করছি সেটা কিন্তু বলছি না, শেয়ার করে দিচ্ছি। তো আমরা এখন ছাদে এসেছি একটু টাইম কাটাতে। তো খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা না হয়েছে। তুমি কিছু বলবে? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবং দারুণ একটা ওয়েদার। দুপুরবেলা একটু শুয়ে এখন আমরা মজা করছি। দেখো তোমরা দেখিয়ে দিই। কি দারুণ না ওয়েদারটা। তো বিকেলে ছাদে ঘুরে আমি বোনকে নিয়ে চলে গেলাম সন্ধ্যাবেলায় ফুচকা খেতে। আর এখানকার ফুচকা কিন্তু আমার হেভি লাগে। তো আমি আর বোন আর বোনের ছেলে আমরা তিনজনে মিলে বেশ ভালোই ফুচকা খেলাম, আর ফুচকাটা ছিল দুর্দান্ত। আর ফুচকা খেতে কে না ভালোবাসে আমাকে জানিও, কারণ ফুচকা সবারই প্রিয়। তো চলো আমরা ফুচকা খেয়ে নিই, এরপরে কিছু একটু বাজার করব, কারণ সকালবেলা অনেক হেভি খাওয়া হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে কিছু নেব, তো বোন বলছে কিচ্ছু নিতে হবে না, শুধু মাছ নিয়ে। তো একটু মাছ নিয়েছিলাম, এবার মাছ টাছ নিয়ে গিয়ে রান্না করব, কারণ অনেক রাত্রির হয়ে গেছে, তারপরে বাচ্চাটা খাবে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো এখন হচ্ছে ঝাল পিসের মাছের ঝাল হবে। এই দেখো যেহেতু মাংস রয়েছে ওবেলার, আর আমরা এখন মাছের ঝাল করছি, এই যে আমি রান্না করছি। আর এই যে আমার মন্দাকিনী বোন দাঁড়িয়ে আছে। মন্দাকিনী বোনের মুখটা এরকম লাগছে কেন কি জানি না, যাই হোক ও দাঁড়িয়ে আছে, কীরকম একটা ঘোলাটে লাগবে। তো মাছটা রান্না করে নিই। আর
বলেছি রাতের বেলাও বলেছে, সকালবেলা পোলাও মাংস খেয়েছে, অত আর কিছু করতে হবে না। তামঝাম আলু সেদ্ধ দিয়েছি, এই মাছের ঝালটা হবে। চলো আমি রান্না করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ছাদে। আর আজকের মতন ভিডিওটা মানে আজকের দিনে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার বোনের ঘুম পেয়ে গেছে, এবার আমরা নিচে গিয়ে একটু ঘুমাবো ছাদে বসে, দেন তারপর আমরা সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো একটু ঘুমিয়ে নিই, আর আমার বোনের ঘুমও পেয়ে গেছে, তো চলো। আজকে সেকেন্ডের হচ্ছে খিচুড়ি পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে পেন্দুনি। খিচুড়ি হয়েছে বলে পেন্দচ্ছে, খিচুড়ি খাবে না। আর আমাদের জন্য এই যে ফল কেটেছি, তরমুজ, আর একটা বান আছে এক ধরনের, এরকম বার্গার। ইমা অ্যাক্সিডেন্ট, তো বার্গার বান আছে, এইটা দিয়ে আমরা এখন খাবো। পেন্দুনি আপনি কিছু বলবেন? তো চলো ওরা খেয়ে নিই। তো আজ হচ্ছে আমার বোন চলে যাবে। এই 2-3 দিন আমরা এত আনন্দ করেছি, এত মজা করেছি যে সত্যি আমি ভিডিও করার সময় পাইনি, একদম না। মানে আমরা এতটাই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমার মনটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, কারণ বোন এসেছিল, আমরা একটা সময় করে কেটে যাচ্ছিল, আনন্দে কাটছিল, তো কিছুই ভাল লাগছে না। আর সত্যি মনটা খারাপ করছে, জানি না আবার কবে আসবে, আবার আমি একা হয়ে যাব। তো বোনের ছেলে বলছে মাম্মাম তুমিও চলো আমার সাথে, মাম্মাম তুমিও চলো আমার সাথে, এরকম বলে যাচ্ছে। আর ওরও মন খারাপ লাগছে, ওরও যেতে মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে, যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে, ওকে তো যেতেই হবে। বাট আমরা সব সময় চেষ্টা করেছি যে যতটা সময় পারা দুজনকে সময় দেওয়া। আমি একটু ফোন থেকে দূরে ছিলাম, খুব কম আমরা ফোনে ব্যস্ত ছিলাম, আমরা বেশিটা সময় আমরা গল্প করে কাটিয়েছি। কারণ দেখো, ফোন আর ফোনের সময়টা হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু এই সময়টা আমি তো বারবার পাবো না, আর এই সময়টা আমি খুব মিস করবো ওকে। তো ও এখন রেডি হচ্ছে, আর আমার সত্যি খুব কান্না পাচ্ছিলো, আমার এত কান্না পাচ্ছিলো কী বলবো। তো যাই হোক, নিজের কান্নাটা কন্ট্রোল করে হাসার চেষ্টা করছিলাম, আর বোনের ছেলে আমাকে খালি খোঁচাচ্ছিলো, মাম্মাম কাঁদছে। তো এই দেখো রেডি হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে। তো ওকে হাজার চেষ্টা করলেও আমি আটকে রাখতে পারবো না, ওকে যেতে তো হবে, যতই হোক শ্বশুরবাড়ি যেতেই হবে। তো ওরও মনটা খারাপ, ও ভেবেছিল আরও 2 দিন থাকবে, কিন্তু হলো না। কি করব বলো, এটা তো সবই করতে হবে, যে 2 দিনের জন্য বেড়াতে আসা, তো 2 দিনের জন্যই তো থাকা। তো চলো ওকে আমি গেট অবধি ছেড়ে দিয়ে আসি। আর ও আমাকে বললো দিদি তোকে যেতে হবে না পুরোটা, আমি চলে যাচ্ছি। আর ওর ছেলেও মানে যেতে মন চাইছিল না, কিন্তু এখন তো যেতেই হবে। তো ওকে আমি গেট অবধি ছেড়ে দিলাম। আমি বললাম তুই আবার আসিস? ও বলছে হ্যাঁ দিদি আমি আবার আসবো, কারণ ও আমার বাড়িতে আসলে ও একটু মানে আপন বলে যেটাকে মনে করে, ও মায়ের কাছে যাওয়ার থেকে ও আমার কাছে বেশি আনন্দ পায়, কারণ এখানে ও মন খুলে কথা বলতে পারে, মন খুলে আমার সাথে সময় কাটাতে পারে, যেটা অন্য জায়গায় সেটা পারে না। শ্বশুরবাড়িতেও একা থাকে। তো চলো ও চলে গেল, ওর যাওয়াটা সত্যি আমার কাছে প্রচণ্ড কষ্টে আমি ইভেন কেঁদেও ফেলেছিলাম যেটাকে বলে। তো যাই হোক, ফাইনালি ও চলে গেছে। আর এইরকমই ছাদে এসে বসে আছি, সত্যি মনটা খুব খারাপ। আর আজকে আকাশটাও মনে হচ্ছে আমার জন্য কাঁদছে, দেখো। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমার পাশে থেকেও ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।